नमस्कार बंधुरा आज के आमी निरामिष झिंगे पोस्त करे देखाबो। तार जन्य एखाने आमी 500 ग्राम झिंगे निये निয়েছি और झिंगेगुलोके परिष्कार करे चोखला छाड़िए धुए और एरकम करे केटे निয়েছি। आमी एकटु एरकम लम्बा लम्बा करे केटेছি, आपनारा आपनादेर पछंद मतो केटे नेबेन। आमी बाड़ीते जेभाবে निरामिष झिंगेटा बानाई सेटाई आजके आमी आपनादेर संगे शेयर करब। तार जन्य आपनारा पुरो भिडियोटा देखबेन, आशा करी आपनादेर भालो लागबे। यदि झिंगे पोस्त रेसिपि आपनादेर भालो लेगे थाके ताहले अवश्यई एटा लाइक करे देबेन और आमार चैनेले नतुन बंधु हये थाकले अवश्यई चैनेलटा सबस्क्राइब करे आमार पाशेई थाकबेन और पाशेर बेल आइकनटी अवश्यई बाजिए देबेन। आमी जखन कोनो नित्य नतुन रेसिपि आपलोड करब सबार आगे पाওয়ার जन्य। ताहले चलुन झिंगे पोस्त बानानोर जन्य प्रथमे ग्यास धरिए कड़ाईटा बसिए देब। देखुन बंधुरा कड़ाईटा बसिए दिएछि, कड़ाईते तेलও दिए दिएछि। एबार दिए देब कालो जिरे फोड़न। कालो जिराटा एकटु फोड़न থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এবার দিয়ে দেব যে ঝিঙেটা কেটে রেখেছিলাম সেটা। গ্যাসটা কিন্তু এখন হাইতেই রাখতে হবে, না হলে কিন্তু ঝিঙে থেকে জল বেরিয়ে যাবে। দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা আপনারা বুঝে দেবেন, তাহলে ঝিঙেটা কিন্তু একদম কমে যাবে। নুন দেওয়াতে তাড়াতাড়ি কিন্তু ঝিঙেটা নরম হয়ে যাবে। দেখুন বন্ধুরা নুন দিয়ে আছে, দেখুন ঝিঙাটা কতটা কমে গেছে। এবার এর মধ্যে সামান্য একটুখানি হলুদ দিয়ে দেবো। আমি হলুদ দিচ্ছি, আপনারা হলুদ ছাড়াও কিন্তু রান্নাটা করতে পারেন। এখানে আগের থেকে আমি 2 চামচ পোস্ত, 1 চামচ সরষে আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম নুন দিয়ে। আপনারা অবশ্যই নুন দিয়ে বাটবেন, তাহলে কিন্তু সরষে দেওয়া আছে তো তিতা হবে না। এখানে হাফ দিয়ে দেবো আর হাফ আমি পরে ব্যবহার করব। এবারে গ্যাসটা লো টু মিডিয়ামে দিয়ে এটাকে মিনিট 5 ধরে রান্না করে নেব। দেখুন বন্ধুরা ঝিঙেটা আমার প্রায় হয়ে এসছে। আমি সামান্য একটুখানি চিনি দিয়েছি, সেটা আপনাদের দেখাতে পারিনি, ক্যামেরাটা ডিস্টার্ব করছিল বলে। দেখুন কত সুন্দর এসছে আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এটাকে আরও মিনিট 2 আমি রান্না করে নেব। দেখুন বন্ধু যে পোস্ত সরষেটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর একটু আমি ফুটিয়ে নেব। আপনারা চাইলে এইভাবেও কিন্তু নাবিয়ে নিতে পারেন। দেখুন বন্ধু ঝিঙে পোস্তটা হয়ে গেছে। নামানোর আগে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি নাবিয়ে দেবো আর শুকাবো না। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখাবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।